গত 5ই আগস্ট হাসিনা সরকারের পতনের পর সারা দেশে ভাঙচুর, লুটপাট, অগ্নিসংযোগের ঘটনা ঘটে। আওয়ামী সরকারের সুবিধা নেওয়া কোম্পানি কিংবা মন্ত্রী, এমপি, নেতাদের ব্যবসা প্রতিষ্ঠান প্রধান টার্গেট ছিল দুর্বৃত্তদের। এই লুটপাট এখনও থামেনি, যার প্রভাব পড়ছে অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। ব্যবসায়ীরা বলছেন, ব্যবসা প্রতিষ্ঠান দেশের সম্পদ। ব্যক্তিগতভাবে কেউ এটা গড়ে তুলতে পারে, পরিচালনা করতে পারে, কিন্তু প্রকৃতপক্ষে এটা সবার সম্পদ। ব্যবসা প্রতিষ্ঠানের ক্ষতি মানে দেশের ক্ষতি, ফলে এমন হামলা মোটেই কাম্য নয়। এতে বিদেশে আমাদের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে। ঢাকায় অবস্থিত অনেক কোম্পানির প্রধান অফিসও এখন বন্ধ। এমন একটি কোম্পানির কর্মী ফয়সাল আহমেদ। কোম্পানিটি ভবিষ্যতে চলবে নাকি বন্ধ হয়ে যাবে সেটাও এখনও অজানা তার। এফবিসিআই এর সাবেক সভাপতি মীর নাসির হোসেন ফয়সাল এখন দারুণ দুশ্চিন্তায় তার চাকরি ও পরিবার নিয়ে। তিনি বলেন, কখনো রাজনীতি না করলেও এখন আমি ক্ষতিগ্রস্ত। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকারের গঠিত হয় 8ই আগস্ট। পরবর্তীত পরিস্থিতিতে দেশের বিভিন্ন এলাকায় বেশ কয়েকটি কারখানায় লুটপাট, ভাঙচুর ও আগুনের ঘটনা ঘটেছে। গাজী বেঙ্গল গ্রুপের একাধিক প্রতিষ্ঠান, গার্মেন্টস, পরিবহন সহ দেশের বিভিন্ন এলাকায় ছোট বড় বহুল প্রতিষ্ঠান হামলার শিকার হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে অনেকে আবার স্বাভাবিক ব্যবসায়িক কার্যক্রমে ফিরতে পারবে কিনা সেটা নিয়েও রয়েছে শঙ্কা। এসব প্রতিষ্ঠানের কয়েক লাখ শ্রমিক কর্মচারীর ভবিষ্যৎ এখন অনিশ্চিত। কিছু প্রতিষ্ঠান সংকট কিছুটা কাটিয়ে উৎপাদনে ফিরেছে, তবে দেশব্যাপী তাদের কার্যক্রম পুরোপুরি স্বাভাবিক হয়নি। তারা আগের মতো এত কর্মচারী রাখতে পারবে কিনা সেটাও চিন্তার বিষয়। এসব কারণে প্রতিষ্ঠানের কর্মীরা কাজ হারাচ্ছে, বাড়ছে বেকারত্ব, আবার বিদেশে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে। দ্রুততম সময়ের মধ্যে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি না হলে ব্যাহত হবে নতুন নতুন বিদেশি বিনিয়োগের সম্ভাবনা। অন্যদিকে যারা রয়েছেন এমন বিদেশি ক্রেতারা বিকল্প গন্তব্য খুঁজছেন। তাতেও পরোক্ষভাবে কাজ হারাবে অনেক মানুষ, সার্বিকভাবে অর্থনীতি বড় ক্ষতিতেও পড়বে।